বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি তো সবচাইতে কালো, আমি কি জান্নাতে যাব না? আমার আপনার নবী কই, বেলাল রে, এ বেলাল, কেন তুমি কান্দো? তুমি কি জানো না আমি নবী তো তোমারে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাম। এ বেলাল, ও বেলাল, তোমারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাবে, ওই সময় তো তুমি বুড়া থাকবে না রে, তুমি তো কালো থাকবে না রে বেলাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর যেমন ভাবে সুন্দর বানাইছে, যে ইউসুফ নবীর দিক্কা শত শত রমণী মালটা কাটতে গিয়া নিজের হাত কাটটা পালাইছে, ওই ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বেলালের জান্নাতের মধ্যে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কেহ নাই নবী তুমি বিনে, এই সংসারে আমার আপন কেহ নাই, ঠিক না? ওই আমি সুখে দুঃখে, আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে, এই সংসারে আমার আপন কেহ নাই। হায় হায় জীবন দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। হায় হায় জীবন দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো, বাচ্চার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই। দয়াল তুমি, আহা, আমার কেহ নাই। হায় হায় খুঁজতে গিয়া আল্লাহর নবী আইলাম মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে যাইয়া আল্লাহর নবী, আমি খুঁজতে যাইয়া আল্লাহর নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওই আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছুই নাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে, এই সংসারে আমার বান্ধব কেহ। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। দয়াল
দয়াল তুমি বিনে। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে বোঝা গেল নবীর ঘোষণা অনুযায়ী এই জান্নাতের বাগানের মধ্যে কি জান্নাতীরা আসবে না জাহান্নামীরা আসবে? আরো জোরে বলেন না, আর আসবে? জান্নাতীরা আসবে। যারা এই কোন দিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যদি জান্নাতীদের সঙ্গে শামিল হইতে চান, দুনিয়ার ফাহশা কাজগুলা ছেড়ে দিয়ে মরণের কথাগুলা খেয়াল করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। আমার যুবক ভাইরারে ও আমার মুরব্বী আব্বাজিরা গো, এমন একটা মাহফিল আজকে এমনও হয়ে যেতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যে সবাই বসলাম একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা? এখন আমরা কিছুক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করব। আমার আল্লাহ বলেন, ও বান্দারে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব। কলব যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বামদুদের নিচে একটা কলব দান করেছে গো। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কলবটা দিয়েছেন, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী তার মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের প্রথম দ্বিতীয় খণ্ডের মধ্যে এনেছেন, মানুষের হৃৎপিণ্ড থেকে একটা রগ উপরের দিকে এসেছে, এই রগের মধ্যে আমার আল্লাহ এই কলব নামক গোস্তটারে লটকায় রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, ও আমার ওয়ারুকের আজকে আমার বাজানের গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি একটা গুনাহ করো গো, তোমার এই কলব নামের গোস্তটার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যায়। এমন ভাবে গুনাহ করতে করতে ওই গুনাহগুলো তোমার আমার কলবের মধ্যে জমা হইতে হইতে কলবটা একটা মরিচায় পরিণত হয়ে যায়, এই কলবটা কালো রঙের হয়ে যায়, ঠিক কিনা বলুন? দুনিয়ার লোহার মধ্যে পানি লাগলে, এই কামরের দোকানের মধ্যে যাওয়ার পরে ওই একটা হাতুড়ি দিয়া যদি বাড়ি দেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে জংকার গোলা জ্বরে পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু বাজান আমার, এই কলবের মধ্যে যে একটা, এই কলবের মধ্যে যে জং আছে, এটারে কি দুনিয়ার হেমার দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে পড়বনি রে বাজান? আর একটু জোরে বলেন না, ওই হেমার দিয়ে আঘাত করলে কি পড়বে? এজন্য এই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হইল একমাত্র মাওলা পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তরিকতের আলোচনা চলবে বাজান, জীবনে অনেক আলোচনা শুনেছেন, আজকে তরিকতের আলোচনা চলবে। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো বাজান? তার আগে আমরা ঘুমটা সরানোর জন্য, কলবটা যেন জিন্দা হয়ে যায়, সবাই আপন আপন পীর মুর্শিদের কথা খেয়াল করে, মরণের কথা খেয়াল করে, কবরের কথা খেয়াল করে, চক্ষুটা বন্ধ করে কিছুক্ষণ জোরসে কৌশে, আরে আমার আল্লাহ কই, বান্দা রে, ও বান্দা, তোমার বন্ধুরে একবার ডাক দিলে, যদি ডাক দেও করিম ভাই, তিনি বলবেন জি হুজুর। আবার যদি ডাক দে ওই মুখ ভাই, তিনি বলবেন জি হুজুর। আবার যদি ডাক দে ওই মুখ মিয়া, আরে মিয়া আপনি কি পাগল নাকি? আপনি জবাব দেন না কেন? ঠিক না বেটি? আপনি কি করবেন কোন না, আমি তো জবাব দিলাম। কিন্তু আল্লাহ কো, বান্দারে, দুনিয়ার যত বন্ধু আছে তাদেরকে একবার বেশি দুইবার ডাক দিলে তারা বেজার হবে, কিন্তু আমি রব্বে কারিমকে যদি তুমি সারা রাত যদি 1000 বার যদি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের মধ্যে 1000 বার জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে, বান্দারে, আমার বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার আল্লাহ ডাকের মধ্যে 70 বার সাড়া দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগিয়ে বসে যাবেন। আল্লাহকে ডাকলে লাভ না লস, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, বান্দারে, তোরা তো ঘুমায়া যাস, কিন্তু আমি আল্লাহর খাওয়ান নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহর ঘুম নাই,
সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ বলেন ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ কেন ঘুমাই না জানেননি আমার আপনার নবী ডাক দিয়ে কই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঘুমাই নাই আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারে আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমায়া যাই হাত থেকে একটা কাঁচের গ্লাস এই দুনিয়ার জমিনের মধ্যে পড়লে যেমন ভাবে ভেঙে চুরমার হয়ে যাইব গো আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমায়া যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাম জগৎটা কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য মাওলা পাককে আমরা ডাকতে রাজি কি রাজি না এবার সবাই চক্ষুটা বন্ধ করে আল্লাহকে খেয়াল করে ওই মরণের কথারে খেয়াল করিয়া চক্ষুটা বন্ধ কইরা দিয়া জোশে বসে কিছুক্ষণ জিকির করেন যেমন আল্লাহ আল্লাহ আরেকটা আসতে বলেন না বাজান আমরা কেমন নবীর উম্মত হয়েছি কোন নবীজির উপরে দুরূদ পড়েছি সুবহানাল্লাহ আল্লাহ পাক আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন আমার মালিক কোন নবীর নামের সাথে শব্দে রাসূল আমার আল্লাহ ব্যবহার করেন নাই এই বাইরে আওয়াজ কিসের প্লিজ যতক্ষণ আলোচনা করব জায়গা মতো করব সবাই একবারে চুপচাপ আলোচনাগুলো শুনবেন রাজি আছেন তো বাজান নাকি যাইবেন গা ঘুমটা গেছে না জিকির করছি ভালো লাগছে না খারাপ লাগছে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডে আমার আপনার নবী বলেন লা ইফতা আলাল আশিকিন যারা নবীর প্রেমিক যারা নবীর আশিক তাদের কোনো দলিল নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন আশিকি কোনো কি নাই দলিল নাই দরুদ পড়েছি নবীজির উপরে কার উপরে আল্লাহ পাক আদম নবীর উপরে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ বাজান কোন নবীর সাথে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে বলছে রাসূল শব্দ ব্যবহার করছে কিন্তু আমার আপনার নবীর ভিতরে নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দে রাসূল ঢুকাই দিয়েছে সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ নবীর উপরে দরুদ পড়েছি এমন একজন দামি নবী আমরা পেয়েছি যেই নবীর উপর একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ আর 10টা রহমত আপনারা আমার উপরে নাজিল করেন ওই নবীজির উপরে দরুদ পড়েছি আমার আপনার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমার আপনার নবী যাওয়ার সময় একদল মৌমাছি আমার আপনার নবীজির মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আল্লাহর হাবিব ডাক দিয়া কই মৌমাছিরা রে ও মৌমাছিরা তোমরা কোথায় যাচ্ছ নবীজির কথা শুনে এই মৌমাছিগুলা হুট করে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া কই মৌমাছি ও মৌমাছিরা রে তোমরা কোথায় যাও আমার নবীর দুইটা কথা শুননা যাও সুবহানাল্লাহ বাজানো আমার আপনার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে মৌমাছিগুলা ডাক দিয়া কই আল্লাহ আমাদের জবানটা তুমি খুইলা দাও
মনের যত ব্যথায় আছে তোমার নবীর সামনে আমরা বলবো আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় ও আসিরা রে, ও মোমাসিরা, যাও যাও তোমাদের জবান আমি আল্লাহ কইলা দিলাম। নবীরে সালাম দিলেন। মৌমাছিগুলা সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিলেন। আমার আপনার নবী কই মৌমাছিরা রে, তোমরা কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছ? কইয়া রাসূলুল্লাহ নবী গো, মধু সংগ্রহ করার জন্য আমরা রওনা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু বাজান ভূমিকার মধ্যে আছি, মূল আলোচনা এখন ঢুকি নাই। আলহামদুলিল্লাহ বলেন। বাজান ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সামনে বাড়বো না শেষ করে দিব? মারহাবা বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এই মৌমাছিরা, তোমরা যে মধুর কথা বললাম, তোমরা তো গাছের মধ্যে তো মধু নাই, ফুলের মধ্যে তো মধু পাওয়া যায় না। কিছু কিছু ফুল আছে যেই ফুলগুলার ভিতরে পানি আছে, কিছু বিষাক্ত পানি আছে। ছোটবেলা দেখবেন আমরা যখন সিম গাছের ফুলের নিচ দিয়ে চিমটি দিয়া টান দিলে ভিতরে মিষ্টি একটা পানি যাইতো, ঠিক কিনা বলেন? বাজান আমার, আমি কি বানায় বলতেছিনি? কি করতাম, পানিটারে টান দিলে একটু মিষ্টি লাগতো। কিন্তু বর্তমান জমানার মধ্যে যে মধু আছে, এই মধুর মধু তো মিষ্টি লাগে না। আমার আপনার নবী ডাক দিয়া কই মৌমাছি রে, এই পানিগুলা কিছু কিছু পানি আছে বিষাক্ত, আর কিছু পানি আছে ভালো। এই নরমাল পানিগুলা কিভাবে এত সুন্দর মিষ্টি হয়ে যায় আমি জানতে চাই। আমার আপনার নবীর মধুগুলা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই পানিগুলারে আমরা সংগ্রহ করার পরে দেখবেন মৌচাকের মধ্যে মৌমাছিগুলা বসার পরে বন 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 একটা আওয়াজ শোনা যায়। মুফাসসিরিন কেরাম লেখেন এইটা তো বন বন কোন আওয়াজ না রে। মুফাসসিরিন কেরাম লেখেন এই মৌমাছিগুলা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবীজি, আমরা যখন দুরূদ শরীফ পড়ি গো, এই দুরূদ শরীফের আওয়াজটা যখন যাইয়া এই কষ্টি পানির উপরে, তিতা পানির উপরে, নোনা পানির উপরে যাইয়া লাগে গো, এই পানিগুলার মধ্যে যখন আমাদের দুরূদ শরীফের আওয়াজটা যাইয়া লাগে, সঙ্গে সঙ্গে পানিগুলা পানি থাকে না, এই পানিগুলা সঙ্গে সঙ্গে মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? এ আমার বন্ধু, এই আমার ওয়ারুকের আব্বাজিরা, এই একটা পানি যদি নবীজির দুরূদ শরীফের আওয়াজ লাগার সঙ্গে সঙ্গে ওই পানিটা যদি মধুতে পরিণত হয়ে যায়, আপনারা বলুন, আমার নবীর দুরূদ পরে যদি কোনো মানুষ জাহান্নামেও চলে যায়, আমার নবীর দুরূদের খাতিরে আমার আল্লাহ জাহান্নামটারে জান্নাতে পরিণত করতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলুন না, পারে কি পারে না? নবীর দুরূদ, আমার আপনার নবী এমন নবী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, জমিনের নিচে আল্লাহ একটা মাছ রেখেছেন, এত বড় একটা মাছ, যেই মাছটা যখন তার পানির পিপাসা লাগে রে, মাছটা বলে আমি তামাম 7 সমুদ্র 13 নদীর পানি আমি পান করা শুরু করি। সুবহানাল্লাহ। নদীর মধ্যে জোয়ার ভাটা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কেন জানেননি গো?
মাছটা যখন পানি পিপাসা লাগে, মাছটা যখন পানিগুলা বক্ষণ করা শুরু কইরা দেয়, এই নদীর মধ্যে দেখবেন বাটা শুরু হইয়া যায়। আর মাছটা যখন পানিগুলারে পান করতে 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 রে বাজান আমার, এই পানিগুলারে পান করার পরে মাছটা কো মালিক ও মা রব্বি করিম, পানি খাইতে খাইতে আমার আর ভালো লাগে না, আমি সঙ্গে সঙ্গে বমি করা শুরু করি আর আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে শুরু করি। আর ওই মাছটা যখন বমি করা শুরু করে গো, সঙ্গে সঙ্গে আবার ওই নদীর মধ্যে জোয়ার শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। নদীর মধ্যে জোয়ার বাটার কারণ আছে না নাই? ওই মাছটা যখন দুরূদ শরীফ পড়া শুরু করে, দুরূদ শরীফ পড়তে 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 আল্লাহরে ডাক দিয়া কয়, কাবার মালিক, এত পানি পান করলাম কিন্তু আমি মাছের পিপাসা মিটল না। যেই মাত্র আপনি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা শুরু করি, সঙ্গে সঙ্গে আমার পানির পিপাসা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওই নবীর উপরে মোহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী যদি না হয়তো আল্লাহ প্রকাশ হইত না। বলুন, আমার নবী যদি না হয় আল্লাহ প্রকাশ। বাজার একটু আগে বসে না প্লিজ, সুন্দর হবে পরিবেশটা। আমার নবী হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার জোরে বলে যাবি কি মারহাবা। বাজান সবাই একটু আগে বসে, সুন্দর হবে প্লিজ। আপনারা ফাঁকা জায়গাটা ব্লক করেন, আলোচনা হবে, মজার আলোচনা হবে, একটু আগে বসেন প্লিজ। পিছনে যারা আছেন সামনে আসেন, পরিবেশে সুন্দর হবে ভাই। গভীর মনোযোগ। আজকে ওয়ারুক সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজিত। আজকের মাহফিল যিনি সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি আব্দুল সালাম সাহেব, সভাপতি ওয়ারুক সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। সহসভাপতি হিসাবে আছেন জনাব জামাল উদ্দিন কন্ট্রাক্টর, সাবেক সভাপতি ওয়ারুক সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। আরো সহসভাপতি হিসাবে আছেন জনাব কামাল উদ্দিন সাহেব। আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, সাবেক চেয়ারম্যান পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি গোলাম রাব্বি আল আজিজি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে পিছনে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরের অন্তঃস্থলের সরলা অবলা মা বোনেরা, আপনাদের খেদমতে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান আজকে মাহফিলটা হওয়া দেখে আপনারা খুশি না বেজার? এটা তো হাফিজি মাদ্রাসার মধ্যে হয়েছে। আপনাদের কপাল বড় ভালো, আপনাদের কপাল বড় ভালো, কারণ এই মাদ্রাসাতে সারাদিন ছেলেরা আল্লাহ পাকের কোরআন পাঠ করে। সুবহানাল্লাহ।
কোরআন যে কি জিনিস বাজান, কোরআন যে কি জিনিস যদি জানতেন। কারণ এক লোক কোরআন পড়তে পারে না, কিন্তু প্রত্যেক দিন কাজকর্ম করে এসে কোরআন শরীফটা বুকের মধ্যে লাগাইয়া গামছা দিয়ে মুছে, কি দিয়া মুচ্চা বুকের মধ্যে লাগায়। আল্লাহ তোমার কালাম, যেই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তার কালাম। আহারে আমি যদি পড়তে পারতাম কত না ভালো লাগতো। আল্লাহর কোরআনকে মহব্বত করতে পারতাম। তো কোরআনকে মহব্বত করার পরে কিছুদিন পর লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে তার গোসল হলো, জানাজা কাফন টাফন সবকিছু দাফন করার পরে একজন আল্লাহর ওলি তার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় দেখতেছে একদল মৌমাছি এই কবরের আশপাশ দিয়ে গুনগুনায় গান গাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও মৌমাছিরা, তোমরা এখানে কি করতেছো? মৌমাছিগুলো ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি, আল্লাহ পাকের প্রিয় ওলি, আল্লাহ পাকের প্রিয় বন্ধু, আপনি কি মনে করেছেন আমরা সাধারণ মৌমাছি? আমরা সাধারণ মৌমাছি নয়, আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআনের অক্ষর। জোরে বলেন সুবহান। এত আস্তে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বলে। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন লৌহে মাহফুজে, ঠিক কিনা? এই কোরআন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, যতক্ষণ পর্যন্ত এই বান্দারে যার কবরের পাশ দিয়ে আমরা ঘুরতেছি, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতে নিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত তার পক্ষে আমরা সুপারিশ করতে না পারবো, আল্লাহি আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত তার কবর থেকে আমি কোরআন একটা কদমও সামনে বাড়বো না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা রে, এই কোরআনটা এমন একটা কোরআন যে এই কোরআনটা কোনো সাধারণ কোরআন নয়। কোরআনের বাড়ি যদি লৌহে মাহফুজে হয়, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নামের পিছনে, তোমার সূরার পিছনে কেন মক্কি দেখা যায়, মাদানী দেখা যায়? কোরআন উত্তর দিবে, আমার নবী যখন মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে মক্কায়, আমার নবী যখন মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে মদিনায়। এই কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন, বাংলা বইয়ের মধ্যে সন্দেহ আছে, নকল আছে। এই কোরআনের মধ্যে এমন একটা কোরআন, পৃথিবীর কোনো পালোয়ান নাই যে এই কোরআনের একটা জের জবরকে সে উল্টাইতে পারবে, ঠিক কিনা বলেন? কাফের বেঈমানেরা, আমার আপনার নবী যখন কোরআনের বাণী মানুষের মধ্যে প্রচার করতে শুরু করেছে, কাফেরের দলেরা বলেন এটা আমার নবীজির মুখের বাণী, আমার নবীর বানানো কোরআন। তারা আমার নবীরে এই কোরআন নিয়ে তারা চ্যালেঞ্জ করেছিল, এই কোরআন এটা মানুষের তৈরি, এই কোরআন আমার নবীর তৈরি। আমার আপনার নবী বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, ও বেঈমানের দলেরা, তোমরা যদি মনে করো এই কোরআনটা আমি নবী বানাইছি, তোমাদের সাহস থাকলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো। তারা চ্যালেঞ্জ গ্রহণ করার পরে তারা বাহাসের ডাক দিয়েছে। আবু জাহেলের গোষ্ঠী যারা আছে সবাই বাহাসের ডাক দিয়েছে। আমার আপনার নবী সর্বপ্রথম বাহাস করার জন্য আমার আপনার নবী পাক পাঁচজনের 4জন সদস্যরে আমার নবী ডাক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কাফেররা আসলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীও খানায় খাবার সামনে গেলেন, তারা বসলেন। বসার পরে আমার নবী বলেন, তোমরা কি সূরা বানাইছো নি? তারা বলেন, হ আমরা সূরা বানিয়ে নিচ্ছি, তাহলে তোমরা পাঠ করো। তাদের লিডারের মধ্যে একজন পড়তেছে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার। সুবহানাল্লাহ। তারা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমার আল্লাহ দান করেছে আমার বন্ধু আমার আল্লাহর নবীকে কাউসার। লাইসা হাযা কালামিল বাশার, নিশ্চয় নিশ্চয় এটা কোনো মানুষের কোরআন নয়, এটা হলো আমার মাওলা পাকের কালাম। সুবহানাল্লাহ বলেন। পরে কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে প্রিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার যুবক ভাইরা বন্ধুরা রে, ও আমার পর্দানিশীন আম্মাজিরা গো, আমার আল্লাহ পাকের কোরআন যে কেমন কোরআন, কাল হাসরের ময়দানে এই মাদ্রাসার মধ্যে যারা ছাত্র দিয়েছেন, যারা একজন হাফেজের বাবা হইতে পেরেছেন, ওই হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে 10 জন মানুষ, যাদের উপরে আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, একজন হাফেজ সাহেব, তেমন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে যাদের পায়ের মধ্যে জাহান্নামের শিকল, জাহান্নামের বেড়ি পরানো হয়ে যাবে, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ সাহেবকে অনুমতি দিবে। আমার আল্লাহ বলবেন, এই হাফেজ তুমি তোমার যাদের উপরে 10 জনের উপরে জাহান্নামের আগুনটা ওয়াজিব হয়ে গেছে, যাও যাও, তোমাকে আমি আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছি, তোমার এই পাওয়ার দিয়া এই 10 জন জাহান্নামী মানুষের জান্নাতে লয়া যাও। সুবহানাল্লাহ। জন্য বাজান আমার, এই মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন কি দিবেন না? দিতে হবে। কারণ মইরা গেছেন গা, মরার পরে আপনার দুনিয়ার সম্পদ দ্বন্দ্ব কি বাজান কবরে যাবে? জোরে বলেন যাবে? আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া 2টা হাত তুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আপনার নবী ডাক দিয়া কই, ও পৃথিবীর মানুষ, তোমার কোন সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা যদি করে, আমি নবী ওয়াদা করলাম ওই সন্তানের পানিটা চোখের কোণার মধ্যে মাছের মাথা পরিমাণ আসার আগে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। আমার আপনার নবী বলেন, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যারা যে ভালোবাসবে। আরেকটা হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেন, আল মারউ মা মান আহবাবতা, আল মারউ মা মান আহাব্বা, যারা যে দুনিয়াতে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু,
আমি সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীরে ভালোবাসবেন কি মুখ দিয়া নাকি অন্তর দিয়া? বাজান আমার, আমি আলোচনার মধ্যে ঢুকতেছি, গভীর মনোযোগ। আজকে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসলাম। আমরা তো সবাই জান্নাতি নাকি? কিন্তু আমার নবী বলেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাইতো না। ওই প্রকারের মানুষ, 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। এর মধ্যে 1 নম্বর হইল বুড়া মানুষ। কি মানুষ? বুড়া মানুষ জান্নাতে যাবে না। এখন মুরব্বী বাবা যেরা মুখ কালাইব, হুজুর এটা কি শুনাইলেন? বুড়া মানুষ জান্নাতে যাইতো না, ঘটনা কি? এরপরে আমার নবী বলেন মাশাআল্লাহ, এরপরে আমার নবী বলেন কালো মানুষ জান্নাতে যাবে না। এরপরে আমার নবী বলেন হাঁটু মানুষ জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির সামনে দাঁড়ানো হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নবীর সামনে দাঁড়ানো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সামনে দাঁড়ানো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর নাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, আপনার জন্য তো আমার জীবনটারে কুরবান কইরা দিছি গো, আমি কি জান্নাতে যাব না? আমার আপনার নবী ডাক দিয়া কই, আবু বকরে শোনো, তুমি আবু বকরে তো আমি নবীজি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছি গো। তুমি তো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় জান্নাতের মধ্যে ঢুকাইব, তুমি আবু বকর তো বুড়া থাকবা না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটারে 24 বছরের যুবক বানাইয়া আমার আল্লাহ তুমি আবু বকরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এরপরে আমার আপনার নবীর সামনে কান্দে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি তো সবচাইতে কালো, আমি কি জান্নাতে যাব না? আমার আপনার নবী কই, বেলাল রে, এ বেলাল, কেন তুমি কান্দো? তুমি কি জানো না আমি নবী তো তোমারে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাম। এরে বেলাল, ও বেলাল, তোমারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাবে, ওই সময় তো তুমি বুড়া থাকবা না রে, তুমি তো কালো থাকবা না রে বেলাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর যেমন ভাবে সুন্দর বানাইছে, যে ইউসুফ নবীর দিক্কা শত শত রমণী মালটা কাটতে গিয়া নিজের হাত কাটটা ফালাইছে, ওই ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বেলালের জান্নাতের মধ্যে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কেহ নাই নবী তুমি বিনে, এই সংসারে আমার আপন কেহ নাই, ঠিক না? ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে, এই সংসারে আমার আপন কেহ নাই। হায় হায় জীবন দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। হায় হায়
অন্ধকার ছিল তোমার দয়ায় হয়েছে আলো গো ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাই পাই আমার কেহ নাই দয়াল তুমি আহা আমার কেহ নাই হায় হায় খুঁজতে গিয়া আল্লাহর নবী আইলাম মুর্শিদের ছবি গো আমি খুঁজতে যাইয়া আল্লাহর নবী আমি খুঁজতে যাইয়া আল্লাহর নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো ওই আমার যাহাই আছে সবই দিলাম যাহাই আছে সবই দিলাম আমার বলতে কিছুই নাই আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে আমার বন্ধ কেহ ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে আমার কেহ একটু জোরে বলা যাবে কি মারহাবা এ বন্ধুরে এবার আমার আপনার নবী ডাক দিয়া কয় এরে বেলাল তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তোমার ইউসুফ নবীর মতো সুন্দর বানাবে এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আমার আপনার নবী ডাক দিয়া কই ওসমান রে আরে ওসমান তুমি কেন কান্দো ওসমান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি তো বলছেন হাঁটু মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আমাদের মধ্যে যত সাহাবীরা আছে তার মধ্যে সবচাইতে হাঁটু হইলাম আমি ওসমান ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমি ওসমান কি জান্নাতের মধ্যে যাইতাম না আমার আপনার নবী কয় আরে ওসমান তোমারেও তো আমি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাম তোমারে যখন আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইব রে ওসমান ও ওসমান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বডিটারে আদমের হাতটা আদমের দেহটা যেমন ভাবে 60 হাত লম্বা বানাইছে গো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটারে 60 হাত লম্বা বানাইয়া শুধু আবু বকর নয় বেলাল নয় এই ওসমান শুধু তুমি নয় আমার যত উম্মত থাকবে রে প্রত্যেকটা উম্মতের আল্লাহ পাক রব্বুল আলামিন 24 বছরের যুবক বানাইয়া ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া আদম নবীর মতো 60 হাত লম্বা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মধ্যে ঢুকাই দিব সুবহানাল্লাহ
আমার বাজানো গভীর মনোযোগ দিয়ে বসেন। নবী পাইতে চাই কি চাই না? নবী পাইতে হইলে নামাজের দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়তে হবে। তবে নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে কোনো জায়গার মধ্যে বলে নাই। আল্লাহ বলেছে, এ বান্দা, নামাজ তোরে আমি পড়তে বলি নাই রে, তুই না। আল্লাহ বলছে আকিমুস সালাত, আল্লাহ বলছে নামাজ কায়েম করো। ও আমার বাজান, তরিকতের আলোচনা এখান থেকে শুরু হয়ে গেল। নামাজ পড়ার কায়েম করার মধ্যে, পড়ার মধ্যে আর করার মধ্যে বেশ কম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন আপনি মনে করেন এই ওয়ারুক কেন্দ্রীয় জামে মসজিদ নতুন কাজ করবেন, ওই মসজিদের জন্য অনেকগুলা ইট, অনেকগুলা বালু, অনেকগুলা বালি আনার পরে রডও আনছেন, সবকিছু আনছেন। একটা খাতা কলম দিয়া লিখা লিখা বলতেছেন ইট বালু রড সিমেন্ট, ইট বালু রড সিমেন্ট। মসজিদ কি করা হইতেছে নাকি ফরা হইতেছে? ফরা হইতেছে। কিন্তু বাজান আমার, করা কিন্তু হইছে না। গভীর মনোযোগ আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ যদি বলতো, ও পৃথিবীর মানুষ তোমরা নামাজ পড়ো, আল্লাহ বলতো আকিমুস সালাত না বললা, আল্লাহ বলতো ইকরাতুস সালাত। ইকরা মানে পড়ো, ঠিক না বলে? আল্লাহ ডাক দেয়া কই, বান্দারে আমি আল্লাহ তো তোরার নামাজ পড়ার জন্য বলি নাই, আমি আল্লাহ বলছি সালাত কায়েম করার জন্য। এখন সালাতটা আপনি কায়েম কিভাবে পড়বেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? গভীর মনোযোগ। আমার আপনার নবী, নবী আমার মেরাজে যাওয়ার পরে, আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বন্ধুর বাড়িতে বন্ধু এসেছে, বন্ধুর জন্য আপনি কি উপহার এনেছেন? সুবহানাল্লাহ বলেন। বন্ধুর বাড়িতে বন্ধু যখন যায়, উপহার নিয়ে জানা, কিছু নিয়ে জানাও। আমার আপনার নবী বলতেছে, আল্লাহ আমি কি আনবো আপনার জন্য? নবীজি পড়ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছে, ও মায়ের আল্লাহ, আমি আমার দেহ, আত্মা, সম্পদ, এই তিন জিনিস তো মানুষের মূল্যবান জিনিস বাজান, ঠিক না বেঠি? এই তিন জিনিস দিয়ে আমি নবী আপনার প্রশংসা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি নবী আপনার স্মরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাতের অনেকগুলা অর্থ হয়, খুব মনোযোগ। এর মধ্যে এক নাম্বার অর্থ হলো স্মরণ। কি বাজান? জোরে কথা বলতে হবে, গভীর মনোযোগ, কঠিন আলোচনা কিন্তু। সালাতের এক নাম্বার অর্থ কি? স্মরণ। দুই নাম্বার অর্থ হলো সাক্ষাৎ। তিন নাম্বার অর্থ হলো আরাধনা, সাধনা, ভোজনা, ইবাদত, বন্দিগি, ধ্যান। সুবহানাল্লাহ বলেন না? প্রায় নামাজের 12টা অর্থ হয়, সালাতের 12টা। নামাজ শব্দ কোরআনে না, এটা ফার্সি শব্দ। এটা হচ্ছে সালাত। সিয়াম শব্দ কোরআনে আছে, কিন্তু রোজা শব্দ কোরআনে নাই। এটা ফার্সি শব্দ, পাইবেন কোত্থেকে? সুবহানাল্লাহ বলেন। এখন নামাজ পড়তেছেন, ইসলামের বেনা কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। খুব মনোযোগ দেন। এখন হুজুর নামাজ পড়তেছি 30 বছর ধরে, দোয়া করি, কবুল হই না কেন? মিয়া কোন নামাজ পড়ছেন? অনেকে নামাজ পড়ে ভূতের বউয়ের ডরে, ঠিক না বেটি? কারণ বুড়া হয়েছে না, শয়তানের গোড়া হয়েছে, কোন দিন জানে কোন কথা কয়াবো, এ ডরে কি করে মসজিদের মধ্যে দৌড়াইয়া যান, ঠিক না বেটি? আবার অনেকে পরে লোক সমাজের বয়ে, আপনি এলাকার মধ্যে নেতাগিরি করেন, আপনার নামাজ কই, আপনার মুখের মধ্যে দাড়ি কই, ঠিক না বেটি? তাইলে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজি থাকবো, নামাজ পড়ে কই যাইব? মা কথা বলেন না কেন?
বাজান আমার গভীর মনোযোগ। তাহলে নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। তবে নামাজটা অনেক কঠিন, কিন্তু বিনয়ী লোক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এই ক্যাসেট এটা থামান তো, এটা বসান, সবাই আমার দিকে মনোযোগ দেন। তাহলে নামাজ আল্লাহ পড়তে বলছে, সালাত কায়েম করতে বলছে, কিন্তু আল্লাহ বলতেছে সালাতটা অনেক কঠিন। কিও বাজান, এটা আবার কোন সালাত? এটা কঠিন। হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনারা খারাপ কাজ থেকে বিরত রাখছেনি? আপনি কোন নামাজ পড়লেন? এই যে ব্যায়াম করতেছেন, উঠতেছেন, বসতেছেন, শুধু এটা পড়লে কি হয়ে যাবে? সালাত কায়েম হয়েছে আপনার? হয় না। খুব খেয়াল করেন, তরিকতের আলোচনা বাজান। এগুলো তো মাঠের আলোচনা না, এগুলা পীর মুর্শিদের আলোচনা, ঘরোয়া আলোচনা। কিন্তু আমি আজকে আপনাদেরকে আজকে ক্লাসের মতো বুঝাই দিব। আপনারা আমার সাথে রাজি আছেন তো বাজান? ঘুমো ধরছে? ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ বলতেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওমা আল্লাহ কয়, তোমরা সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। কিন্তু এ নামাজটা বড় কঠিন, তবে বিনয়ী লোক ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিনয়ী লোক কারা? এই নামাজ যদি আপনি পড়তে চান, উড়াই দেন, সবচেয়ে ভালো হবে। ডিস্টার্ব হইতেছে কিন্তু। শুনেন, আপনারা আমাদেরকে সবাই মনোযোগ দেন। এখন বিনয়ী লোক কারা? বিনয়ী লোক হচ্ছে সরল মানুষ। সুবহানাল্লাহ বলেন। বিনয়ী লোক হচ্ছে আল্লাহ পাকের ওয়ালিগণ। সুবহানাল্লাহ বলেন। বিনয়ী লোক হচ্ছে আল্লাহর বন্ধুগণ। সুবহানাল্লাহ বলেন। এখন সরল লিখতে গেলে 3টা অক্ষর লাগে বাজান। কয়টা অক্ষর লাগে? 3টা অক্ষর লাগে। গভীর মনোযোগ। এগুলা কেউ 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনলেও এই আলোচনা জানেই না, করবো কি? এখন সরল লিখতে কয়টা অক্ষর লাগে? 3টা অক্ষর। 29 র আর হলো ল। সরল। এখন দন্তাস্বর হাকিকতটা কি জানেন? দন্তাস্ব দিয়ে বোঝাইছে সত্যের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলে। আর 29 র দিয়ে বুঝাইছে রাগ মার্জনাকারী, রাগকে দমনকারী। আর ল দিয়ে বুঝাইছে লোককে বর্জনকারী। যার মধ্যে যে ব্যক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত আছে, যে ব্যক্তি রাগকে কমাইতে পারছে, রাগকে কন্ট্রোল করতে পারছে, যে ব্যক্তি লোভকে বর্জন করতে পারছে, তারে বলা হয়েছে সরল সুজন, তারে বলা হয়েছে সরল পথের প্রতীক, তাকেই বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আগে সরল হইতে হইব, নরম হইতে হইব, বিনয়ী হইতে হইব, ভদ্র হইতে হইব। যদি নামাজ আদায় করতে চান, সালাত আদায় করতে চান, গভীর মনোযোগ, এদিক সেদিক লড়া যাবে না কিন্তু। এরপরে আপনাকে সরল হওয়ার পরে আপনাকে হইতে হইব ফকির। কি হইতে হইব? ফকির। এখন ফকির লিখতে কয়টা অক্ষর লাগে বাজান? 4টা হরফ লাগে। ফা, কাফ, ইয়া, র। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, ডান বানে কান দেওয়া যাবে না। ফকির লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা অক্ষর লাগে। এ ফা, ফা দ্বারা বুঝাইছে ফানা ফিল্লা, গলে, নিজে গলে মূলের সাথে এক হয়ে যাওয়া। এখন মনে করেন আপনার ঘরের মধ্যে 1 মণ সরিষা আছে। কি কথা বলবেন না? 1 মণ সরিষা আছে। এই সরিষা যদি থাকে ঘরের মধ্যে, 1 পোয়া তেলও নাই, 1 ছটাক তেলও নাই, কিন্তু সরিষা যে 1 মণ আছে, এই 1 মণ দিয়ে কি রান্না করা যাবে বাজান? রান্না করা যাবে? তেলে দরকার লাগবে, ঠিক যাবে ঠিক। তেমনই ভাবে যদি ওই নূরের সাথে আপনার দর্শন করতে চান, ওই নূরে নূরে যদি মিলিত হইতে চান, আপনার যে অস্তিত্বটা আছে, অস্তিত্বটাকে বিলীন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা চিন্তা করেন, আল্লাহ আমি বলি আমি মরে গেলে আমার দেহটা পড়ে থাকবো। গভীর মনোযোগ। আমি মরে গেলে আমার দেহ পড়ে থাকবে। ও মাগো,
কি আমার দেহটা আবার কি, আমি আবার কেডা? আমি তো মনে করছি দেহটা নিয়ে আমি, দেহটা তো আর আমি না, এটা আমার ঘর, এটার মধ্যে থাকি আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেহটা কি? আমার ঘর, এটা তো আর আমি না। আপনার স্ত্রী চিনেন তার চেহারা দেখলে, আপনার শেষ চিনে আপনার বডি দেখলে, আপনার চেহারা দেখলে, কিন্তু চিনছে তো দেহের সিনা। আপনার সন্তানও চিনছে আপনার দেহের সিনা। মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার দেহ নিয়ে কাঁদবে, আপনার স্ত্রী আপনার দেহ নিয়ে কাঁদবে, কিন্তু সারা জীবন যে আপনি মনে দিলেন মানুষের বাড়িতে, আপনার জন্য কানলো কেটা? ঠিক না বেঠিক? এজন্য সম্পর্ক করতে হবে আসল জিনিসের সাথে, যাকে মরে যাওয়ার পরেও মুরাকাবা মুশাহাদা করলে সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অলিগণকে মরানা চিন্তা। আল্লাহু আকবার। ছিলাম এখন দেহের সালাত, সালাত 3 প্রকার বলেছিলাম, মনে আছে? তাইলে আল্লাহ পাক তার বন্ধু নবী বলছে আপনি কি আনছেন? নবী বলছে আমার দেহ আত্মা সম্পদ দিয়ে আপনার স্মরণ করলাম, আপনার শুকরিয়া আদায় করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেহ আত্মা দিয়ে আল্লাহ স্মরণ করছে, স্মরণটা কি? তাইলে এখানে স্মরণ হয়েছে 3টা জিনিস। 3 প্রকার স্মরণ মানে 3 প্রকার সালাত তৈরি হয়ে গেল, 3 ভাবে আল্লাহ স্মরণ। এখন হুজুর আমার দেহ দিয়ে আল্লাহ স্মরণ করলাম, এই যে দেহের সালাত, আত্মার সালাত, আর একটা হচ্ছে সম্পদের সালাত। সুবহানাল্লাহ বলেন। হুজুর দেহের সালাত কি? ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মানুষের দেখাইবার লিগে, দুমদাম সেজদা মারছেন, দেহের সালাত। তবে হ্যাঁ, আগের দেহের সালাত আপনাকে আদায় করতেই হবে, ঠিক না বেঠিক? এটা শরীয়তের সালাত, আদায় করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাজান, নামাজ যে পড়বেন, এখন আত্মার সালাতটা কি? খাজা বাবা বলছে পাসান ফাঁসের জিকির করো। পাসান ফাঁস মানে কি? পাস মানে বের করে দেওয়া, আর আনফাস মানে ভিতরে টান দেওয়া। এখন খাজা বাবা বলেন একটা মানুষ প্রত্যেক দিন 24,600 বার অথবা 21,600 বার সে দম ভিতরে ফেলে এবং টান দিয়ে ভিতরে নেয়। সুবহানাল্লাহ বলেন না? পরে পর নামাজ গহিনে ডুব দিয়া রে মন, গহিনে ডুব দিয়া আল্লাহ জিরতা মেশা দেখো যাই নামাজে বইয়া। সুবহানাল্লাহ বলেন। মনরে ওরে পাগল মনরে, ওরে আকাশ নদীর জল রে দিয়া অজু বানাও যাইয়া, আকাশ নদীর জল রে দিয়া অজু বানাও যাইয়া, সেজদা দিলে পড়লে নামাজ হইবে আউলিয়া। ওরে সেজদা দিলে পড়লে নামাজ হইবে আউলিয়া রে, যাই নামাজে বইয়া পড় নামাজ গহিনে ডুব দিয়া রে মন, গহিনে ডুব দিয়া আল্লাহ জিরতা মেশা দেখো যাই নামাজে বইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 2 মিনিট শেষ করে দিই, শেষ করে দিই। এখন নামাজ পড়লেন কি? দেহের নামাজ। আর আত্মার নামাজটা কি? সারাক্ষণ জিকির। তাইলে নামাজ শব্দের তো যদি স্মরণ হয়, তাহলে জিকির শব্দের তো কি? স্মরণ। আমি যখন কমি মাদ্রাসার মধ্যে পড়ি তখন আমি কি আরে তা সুন্নিরা মানে শুনু, এটা সুন্নি বন্ড, কারণ আরে সারাদিন আবার নামাজ পড়ে এরা, এটা আবার কোন নামাজ? হ্যাঁ এখন বুঝি। কারণ নামাজ সালাতের যদি অর্থ হয় স্মরণ, সাক্ষাৎ, আরাধনা, সাধনা, ভোজনা, ইবাদত, বন্দিগি, ধ্যান, তাইলে জিকির শব্দের অর্থ কি? স্মরণ। তাহলে জিকির একটা সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা কি? সালাত হয়ে গেল। তাহলে 2 প্রকার সালাত। আরেকটা সালাত হচ্ছে, এটা হচ্ছে আত্মার সালাত, আরেকটা সালাত হচ্ছে সম্পদের সালাত। সম্পদ দিয়ে আল্লাহ পাকের স্মরণ। সুবহানাল্লাহ বলেন। এই সম্পদের সালাত হচ্ছে হজ, যাকাত, কুরবানি। সুবহানাল্লাহ বলেন না বাজান? এটাও এক প্রকার সালাত। এখন সালাত যেমন 3 প্রকার, যাকাতও 3 প্রকার। দেহের সালাত, আত্মার সালাত, সম্পদের সালাত। এখন তো দেহের সালাতও নাই, আত্মার সালাতও নাই, সম্পদের সালাত আছে এটা দেখাইবার জন্য। এখন হুজুর দেহের সালাতটা কি বুঝলাম না? আল্লাহ পাক এত দামি একটা ঘড়ি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারে, আমি যখন জামিয়াতে যাই, যাওয়ার পরে দেখি রেল লাইনের মধ্যে একটা মহিলা সিরা জামা পইরা, সিরা একটা শাড়ি পইরা বাচ্চাটাকে শোয়ে রাখছে। আহা, কত কোটিপতি তার হাতের মধ্যে লাথি মেরে দিতেছে। কিন্তু এই মানুষগুলা
তাদের উপরে যদি আল্লাহ পাক সবার উপরে যদি এই সম্পদের সালাত ফরজ করে দিত, তারা কি দিতে পারতো বাজার? এই দেহের সালাতটা সবার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিভাবে বুঝলাম না, বুঝাই দেন, ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারে, বিজ্ঞান সায়েন্স বলতেছে একটা মানুষের শরীরে প্রায় 26 কোটি টাকার জিনিস আছে। কত? 26 কোটি টাকার জিনিস। এই দেহটার দিকে 26 কোটি টাকার জিনিস আছে। আপনি যদি 1 লক্ষ টাকার যাকাত আপনি 2500 টাকা ধরেন, আপনি 26 কোটি টাকারে আপনি যোগ দেন, ভাগ করে দেখেন কত টাকা পড়ে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি জানি এত টাকার যাকাত যেই মহিলাটা রাস্তার মধ্যে ঘুমায় তারা এত টাকার যাকাত তারা দিতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ একটা সিস্টেম কইরা দেই, এই যাকাতটা আমি আল্লাহ মাফ করব একটা জিনিস দিয়া। আল্লাহ এটা কি করলে মাফ হইব? আল্লাহ কই দুনিয়ার মানুষ, আমার যে আদম সন্তান আছে আদমের সেবা করো, আদমের সাথে ভালো ব্যবহার করো। একটা মুরব্বী হাইটা যাইতেছে, হাতের মধ্যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা নিয়ে বাড়িতে যাইতে তার বড় কষ্ট হইতাছে। আপনি যাইয়া বলবেন বাবাজি এই ব্যাগটা আমার কাছে দেন, ব্যাগটা তোমার বাড়িতে নিয়ে পৌঁছাই দেই। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারে, ও আমার আদরের বান্দারা, আমি আল্লাহ তোমার দেহের এই কোটি কোটি টাকার যাকাত আমি আল্লাহ মাফ কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার অচল তরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ববো পারের নাই। আসলে আমি হুজুরকে পাশে আল্লাহর কসম আমি তরিকত সামনে বাড়তেছি, তাইলে আমি রাইখা কাউরে আমি আলোচনা, এটা আমার অভ্যাস নাই, শুধু শেষ করে দিচ্ছি, জায়গাটা কথাটাই শেষ করে দিচ্ছি। এখন হুজুর আল্লাহ তো বলছে বান্দা তুমি যদি আমার আদমের সেবা করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, আমি আল্লাহ পাক তোমার দেহের যাকাত মাফ করে দিব। হুজুর দেহের যাকাতটা বুঝলাম, আত্মার যাকাতটা কি? এখন মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব সারাদিন জুমার নামাজে সবসময় জুমার দিন বয়ান করে না, টাকা দেন তারে, হ্যাঁ কত টাকা দিচ্ছেন? একটা মানুষকে ভালো পরামর্শ দেওয়া, বায়ে বায়ে ঝগড়া লাগছে মিলাই দেন, এন মিথ্যা কথা বলা যায় যাচ্ছে, মিথ্যা কথা কয়ে দুই ভাইয়ের বিবাদ মীমাংসা করে দেওয়া। এখন দুই ভাইয়ের মধ্যে বিবাদ মীমাংসা করতে যাইয়া একটা মানুষের ভালো পরামর্শ দিয়া বুদ্ধি দিলে আমার আল্লাহর ডাক দিয়া কই বান্দারে, আমি আল্লাহ তোর এই আত্মার যাকাত আমি আল্লাহ মাফ কইরা দিমু। এখন গেল দেহের যাকাত, আরেকটা গেল আত্মার যাকাত, এরপরে গিয়া সম্পদের যাকাত। কিন্তু আসলটা না দিয়া কাপড় দিয়ে শেষ করে যায় লোক ভাঙ্গা লাইব একবারে। এখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ আমি তোমার একত্ববাদিতা স্বীকার করে তোমার সামনে দাঁড়াইছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি পৃথিবীর কাউকে কোনো মানুষকে তোমার সাথে শরীক করব না। এখন দাঁড়াই আল্লাহর সাথে ওয়াদা করছেন, আল্লাহ আমি ওয়াদা করছি, আল্লাহর সাথে ওয়াদা করছে না, কেন শরীক করতো না। এখন যে ব্যক্তি ওয়াদা করছে আর যে ওয়াদা ভঙ্গ করছে সে কি মুনাফিক না? তাহলে এক নম্বরে আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া মন গেছে গে বউয়ের কাছে, মন গেছে গে খেতের লাইলো, তাইলে আপনি দেখ কোন ওয়াদা ভঙ্গ করছেন, আপনি এক নম্বরে মুনাফিক। আর এক নম্বরে গরু ছাগল বাবাইনা শরীক করে আপনি হইছেন মুশরিক। আমার নবী বলছে এরপরে শরীয়তের সালাত হয়ে যাবে বাজান। এখন আরে মিয়া নামাজটা তো আল্লাহ এবং বান্দার মধ্যে কি জানেন? স্বামী স্ত্রীর বাসর ঘরের মধ্যে, স্বামী স্ত্রীর বাসর ঘরের মধ্যে আপনার বোনকে আপনি জায়গা দিলেন না, আপনার মাকে আপনি জায়গা দিলেন না, আপনার ভাইকে আপনি জায়গা দিলেন না। আল্লাহ বলে বান্দারে এই সালাতটা তো আমি আল্লাহ এবং আমি আমার বান্দার প্রেমের বাসর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মধ্যে কিনা তো মানুষের জায়গা হয়। আল্লাহু আকবার। যাই হোক বাজান আমি আর সামনে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, আজকে অনেক কথা ছিল, কি বইসি করতে রয়েছে সর্বনাশ, অনেকক্ষণ হয়ে গেছে, কোন সময় গেলে 3 ঘন্টা আলোচনা করলে মিয়া আফসোস মিটে না। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই আলোচনাগুলোর উপরে আমল করে আমরা যেন কবরে যেতে পারি, দয়াল নবীজির দামান ধরে রেখে যেন আমরা মরতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।